কে ধৈর্যশীলদের মধ্যে পাও। তোমাকে যা আদেশ করা হয়েছে, যার নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ আমার উপর কার্যকর করো। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাও। সুবহানাল্লাহ। সবাই করে দিবে। চারটিখানি বিষয় আমি বললাম, আপনারা শুনলেন, কিন্তু বাস্তবতা কত কঠিন। বাস্তবতা একটু কল্পনা করেন যে আপনার সন্তানকে যদি আদেশ করা হয় আল্লাহর পক্ষ থেকে, যে সন্তানটা আমি দিলাম, তোমার সন্তান হয় নাই, অনেক চেষ্টা করেছ, সর্বশেষ আমার কাছে দোয়া করেছ, আমি তোমার দোয়া কবুল করেছি, সুতরাং দিয়েছি তো আমি, আমার জন্য এটাকে জবাই করে দাও। একটু কল্পনা করে কি অবস্থা হবে তো। একমাত্র আল্লাহর জন্য নিবেদিত না হলে, আল্লাহর জন্য উৎসর্গিত না হলে, আমার জান মাল সবকিছু আল্লাহর জন্য যে আমি নিবেদিত না হই, আমার দ্বারা সম্ভব হবে। সর্বশেষ যখন বাবা সন্তানের কথা শেষ, সন্তানও রাজি, বাবাও প্রস্তুত, অনেক নসিহত একে অপরের মধ্যে থেকে করা হচ্ছে। সন্তান কতটা আল্লাহর জন্য নিবেদিত, তার জন্য আমি কোরবানি হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ। ইখলাস সে কুরবানি করো এ মর্দ মুসলমান। এখন তো নাই আমাদের মানসিকতা, কি অবস্থা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। ওই ইশক, ওই মুহাব্বত, ওই ভালোবাসা, ওই প্রেম, আল্লাহর জন্য নিজেকে কোরবানি করা, আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করা, আল্লাহর জন্য নিজেকে শেষ করা। দিয়েছেন তো আল্লাহ, তো চেয়েছেন আল্লাহ, দিতে সমস্যা